إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني من الله اصطفى آدم শান্তি পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। ধন্যবাদ। আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যে সেখানে বলে যে পৃথিবীকে যদি আমরা যে কর্মসূচি গ্রহণ করেছেন যে 1 লক্ষ গাছের চারা বিভিন্ন জায়গায় বিতরণ করে, যে আসলেই একটি মহতী উদ্যোগ এবং বিশেষ প্রশংসার দাবিদার। আমরা সকলের পক্ষ থেকে স্যারকে জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি একটি সুযোগ নিতে চাই, আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের পরবর্তী প্রজন্মের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সকলের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে মাইন্ডসেট, মননে একটি জিনিস ধারণ করা। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে অতিরিক্ত জনসংখ্যা এবং অত্যন্ত কম ভূমি, এই চ্যালেঞ্জকে সামনে রেখে কিভাবে আরো ইনোভেটিভ উপায়ে এই বৃক্ষরোপণকে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সর্বোচ্চ পর্যায়ে। ভাইয়া যেটা বললেন যে নগরের যার যতটুকু জায়গা আছে সেখানে কতটুকু উদ্ভাবনী প্রক্রিয়ায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এটা আমাদের ধ্যানে চিন্তা করতে শিখো যে কিভাবে আমরা এই যে অভিযান, এই যে প্রকল্প, সেটাকে আমরা কিভাবে। আজকে আমি সোনারগাঁতে 10,000 গাছের 10,000তম গাছটি আজকে লাগানোর আমার প্রোগ্রাম আছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর,
রাস্তার পাশে, সরকারি খাস জায়গায়, নদীর পাশে। আজকে আমার 3টা জায়গায় প্রোগ্রাম আছে শুধু বৃক্ষরোপণের। একটি হচ্ছে আনসার, তাদের একটি বৃক্ষরোপণ কর্মসূচি তারা নিয়েছে। BIWTA নদীর পাশে আমরা কয়েক হাজার আমরা ওই হিজল গাছ আমরা নদীর পাশে লাগাবো আজকে, এবং সেটা পরিবেশের জন্য সবসময় ক্ষতিকর। তাহলে পরিবেশকে আমরা যদি ব্যাকআপ দিতে পারি, ব্যাকআপ দিতে চাই, পরিবেশকে যদি আগের পর্যায়ে নিতে চাই, তাহলে আমাদের সবুজায়নের কোনো বিকল্প নাই। তাহলে আমাদের যদি এইভাবে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের পৃথিবীর বরফ গলে যাবে। সেই বরফ গলে গেলে কি অসুবিধা? বরফ তো গলে যেতেই পারে, তাতে অসুবিধা কি? বরফ গলে গেলে সেই বরফ কোথায় যাবে? সমুদ্রে যাবে। সেই বরফ সমুদ্রে গেলে কি হবে? সমুদ্রে বরফ গেলে সমুদ্রের পানি বাড়বে, তাতে আমাদের কি? পানিতে ঢেকে যাবে। তাহলে লবণাক্ত পানিতে ঢেকে গেলে কি অসুবিধা? আমরা কি সেখানে চাষাবাদ করতে পারবো? যদি চাষাবাদ করতে না পারি, তাহলে কি হবে? আমাদের খাদ্যের সংকট হবে। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলায় যখন খাদ্য সংগ্রহের আমাদের যখন সরকারিভাবে টার্গেট দেওয়া হয়, আমরা যখন সেই খাদ্য সংগ্রহের টার্গেটে নামি, আমরা কিন্তু খাদ্য সংগ্রহ আমরা টার্গেট মতো করতে পারি না। কারণ কি? আমাদের জমি নেই, আমাদের কৃষকরা সেইভাবে চাষাবাদ করি না। আমরা শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপার কোম্পানি মোবাইল পেয়ে দিবে সব কিছু কায়দা কি আমরা এই বড়গুলো কি এই যায় না কয়েকটা সবচেয়ে ভালো কোনটা? বেশি আম দেশের মধ্যে আছে আপনার ডেভেলপমেন্ট